সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাথমিক সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। সরকার তাদেরকে কঠিন বার্তা দেওয়ার পরও তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। তবে এতে সবচাইতে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা, কারণ প্রত্যেক শিক্ষার্থীর জন্য বছরের শেষ অর্থাৎ বার্ষিক পরীক্ষাটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু এই পরীক্ষার মধ্য দিয়ে বিগত এক বৎসরের তার যে পারফরমেন্স সেটার মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী ক্লাসে ওঠার বিষয়টি এটার সাথে জড়িত। তো এখন শিক্ষার্থীরা যেমন বিড়ম্বনায় পড়েছে, ঠিক একইভাবে ক্ষুব্ধ হচ্ছে অভিভাবকরাও। এমনকি পত্রিকায় খবর এসেছে যে কোথাও কোথাও বাধ্য হয়ে অভিভাবকরা নিজেরাই বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন। তো এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক মানবজমিন পত্রিকায়, যার শিরোনাম করা হয়েছে প্রাথমিকের শিক্ষকদের দাবির সুরাহা হয়নি, পরীক্ষা নিলেন অভিভাবকরা। খবরটির বিস্তারিত বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশের বেতন বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে কর্মবিরতি চলছে। এরই মধ্যে গত বুধবার শিক্ষকদের প্রতি কড়া বার্তা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতেও সুরাহা হয়নি দাবি দেওয়ার। বৃহস্পতিবারও কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। এর ফলে দেশের অনেক বিদ্যালয়ে চলমান বার্ষিক পরীক্ষা হয়নি, পরীক্ষা বন্ধ, ক্লাসরুমে তালা সহ শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরাও। দেশের কোথাও কোথাও অভিভাবকরাই নিয়েছেন পরীক্ষা। কর্মসূচির কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে না পেরে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে এসেও ফেরত যায়। শিক্ষক নেতারা বলছেন, ৩ দফা দাবি বাস্তবায়নে আশ্বাস পাওয়া সত্ত্বেও ২২ দিনেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, যার কারণে বুধবার থেকে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী গতকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ বন্ধ থাকবে। শিক্ষকরা এ সময় বিদ্যালয়ে উপস্থিত হবেন না, নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন। বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় প্রাথমিকের শিক্ষকরা পূর্বের মতোই কর্মবিরতি পালন করেন। অনেক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, ফলে বার্ষিক পরীক্ষা বন্ধ ছিল। শিক্ষকরা নিজ নিজ উপজেলা বা থানা সহকারী শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশও করেছেন। তবে ঢাকাসহ কিছু বিভাগীয় শহরে সীমিত আকারে পরীক্ষা নিয়েছে। দাবি আদায় আন্দোলনের সমন্বয়ক ও আহ্বায়কদের কয়েকজন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার শোকজ নোটিশ দেওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি বৃহস্পতিবার বলেন, আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে। দাবি বাস্তবায়নে দেয়ালে পিঠ ঠেকে গেছে। কর্মসূচি থেকে সরে আসার কোনো সুযোগ নেই আমাদের। পরিষদের আরেকজন আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে নোয়াখালী সদর উপজেলায় কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেন। এই সময় তিনি বলেন, সারা দেশের সরকারি বিদ্যালয়েই তাদের শাটডাউন কর্মসূচি চলছে। তো এখন যেটি বলতে হয় সেটি হচ্ছে যে শিক্ষকদের অবস্থান থেকে তারা যে ৩ দফা দাবিতে তারা আন্দোলন করছে, হয়তো সেটা সঠিক, যৌক্তিক, কিন্তু পাশাপাশি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কথাও শিক্ষকদেরকে ভাবতে হবে। বিশেষ করে যে সময়টা, এই যে সারা বছর শেষে বার্ষিক পরীক্ষার যে সময়টা, এই সময়টা আমার কাছে এই ধরনের কঠোর আন্দোলনের জন্য বেছে নেওয়াটা একেবারেই সঠিক বলে আমি মনে করি না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।